প্রিয় দর্শকবৃন্দ, আজকে একটা মাত্র 1275 স্কোয়ার ফিট জমির উপরে একটা 2 ইউনিটের দোতলা বাড়ির ড্রয়িং নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। যাদের এই রকমের 2 কাঠারও কম জমি আছে, 1200 থেকে 1300 স্কোয়ার ফিটের জমি আছে, এই জমির উপরে একটা 2 ইউনিটের একটা 2তলা 3তলা 5তলা বাড়ি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও। আমাদের এই প্রজেক্টটা করা হবে সিলেটের মৌলভীবাজারে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি একজন প্রবাসী, উনি হচ্ছে সৌদি আরবে থাকেন। তো ওই জায়গা থেকে আমাদের ভিডিও রেগুলার দেখেন বা ওই ভিডিও দেখে একটা ড্রয়িং ওনার পছন্দ হয়, ওই অনুযায়ী আমাদের কাছে ওনার যে চাহিদা, ওনার যে ল্যান্ডের পরিমাণ, উনি কিভাবে করতে চান, ওনার বাজেট সকল কিছু শেয়ার করেন। এরপরে আমরা ওনার চাহিদা অনুযায়ী এই ডিজাইনটাকে প্রিপেয়ার করি। যাদের মেনলি বাজেট কম, অল্প বাজেটের মধ্যে একটা এইরকমের সুন্দর বাড়ি আপনি নিজে থাকতে পারবেন কিংবা চাইলে ভাড়া দিতে পারবেন, এই টাইপের অল্প বাজেটের মধ্যে যারা করতে চান তাদের জন্য একটা সেরা প্রজেক্ট হচ্ছে এইটা। আর একটা বাড়ি আসলে সবাই বাড়ি আসলে বারবার বারবার করে না। একটা বাড়ি অনেক মানুষের আসলে অনেক বড় একটা স্বপ্ন, সারা জীবনের একটা স্বপ্ন। তো এই স্বপ্নের বাড়িটা একদম নিখুঁত হাতে যদি আপনি করতে চান, তাহলে সঠিক প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে, সঠিক একটা ডিজাইনের মধ্যে দিয়ে এবং ভালো কনসালটেন্সির মধ্যে দিয়ে কনস্ট্রাকশন করতে হবে, যাতে আপনার কম খরচে সঠিক একটা স্ট্রাকচার এবং দেখার মতন সুন্দর বাড়িটা হয়। তো দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা প্রজেক্টে একদম ইন্ডিভিজুয়াল আলাদাভাবে সকল কিছু সুন্দরভাবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার বাজেট রেঞ্জ এবং স্ট্রাকচারালি 100% পারফেক্টলি ইনশিওর করে আমরা ডিজাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এইটা হলো আমাদের এই প্রজেক্টের 3D ভিউ। বিল্ডিংটা যদি আমাদের এই ডিজাইন অনুযায়ী করা হয় সেক্ষেত্রে দেখতে এই রকমের হবে। কারণ একটা বিল্ডিং শুধু করলেই হবে না, একটা বিল্ডিং যদি আপনি টাকা দিয়ে করেন, করে যদি একটা গোডাউনের মতন একটা অবস্থা করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটা নিয়ে স্যাটিসফাই না, ভালো লাগবে না। বাট আপনি ওই বাজেটের মধ্যেই যদি একটু ভালো একটা ডিজাইনারের থেকে যদি একটা ভালো একটা ডিজাইন নিয়ে এইরকমের সুন্দর দেখার মতন একটা বাড়ি করতে পারেন, সেক্ষেত্রে আপনার মনের মধ্যে মনে হবে যে আসলে না, আপনি যে বাজেটটা খরচ করছেন বা আপনার বাড়িটা যেরকমের হয়েছে বাজেট অনুযায়ী আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগবে, নিজের মনের মধ্যেও অনুভূতিটা ভালো লাগবে। তো আমি আহ্বান করব যে অবশ্যই একটা সঠিক প্ল্যানিং, একটা সঠিক ডিজাইনের মধ্যে দিয়ে যদি আপনি একটা বাড়ি করেন, আপনি সকল দিকে সাশ্রয় হবেন, দেখার মতন একটা বাড়ি হবে, স্ট্রাকচারালি স্ট্রং হবে, সকল দিকে আপনি একটা কনফিডেন্স পাবেন। দর্শকবৃন্দ, এরপরে দেখব আমাদের এটার 2D ফ্লোর প্ল্যান, যে এটার ফ্লোর এরিয়া কী অবস্থায় আছে। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমাদের এটার ফ্লোর প্ল্যান। বেসিক্যালি আমাদের জায়গাটা একটু বাঁকাতারা অবস্থায় আছে, তাও আমরা এই জায়গার উপরে যথেষ্ট চেষ্টা করেছি যে যতটা ক্লায়েন্টের স্যাটিসফাই অনুযায়ী আমাদের কাজটা করা যায়। আমাদের এই এরিয়ার উপরে 1276 স্কোয়ার ফিটের উপরে আমরা 2টা ইউনিট করেছি, ছোট ছোট হলেও যাতে ব্যবহার উপযোগী করে আমরা 2টা ইউনিট করেছি। তো একটু যদি লক্ষ্য করে, একটা ইউনিট আমাদের সিঁড়ি থেকে মেইন এন্ট্রি করার পরেই ছোট একটা ডাইনিং স্পেস থাকবে। ফ্রন্টের দিকে যদি আসি, একটা বেডরুম থাকবে যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ থাকবে। এর পাশেই একটা কমন ওয়াশরুম থাকবে, একটা কমন টয়লেট থাকবে। দর্শকবৃন্দ, আপনারা, আমি ভিডিওটা শর্ট করার জন্য একটু শীঘ্রই বলছি, যাতে আপনারা একটু পুশ করে এরিয়াগুলো বা মেজারমেন্টগুলো দেখে নেবেন। কমন টয়লেটের পরেই আছে হচ্ছে এই ইউনিটের কিচেনটা, এবং এই কিচেনের অপোজিটে পিছনের অংশে যদি আমরা আসি, একটা বেডরুম থাকতেছে 11 ফিট বাই 10 ফিটের, এবং এটার সাথে একটা অ্যাটাচ একটা টয়লেট থাকতেছে। তো একটা ইউনিটের মধ্যে বা একটা বাসার মধ্যে যে সকল ফ্যাসিলিটি দরকার, আমরা সকল ফ্যাসিলিটি রেখে এরপর কিন্তু আমরা ইউনিটটাকে সাজাইছি, যে একদম এতটুকু ছোট একটা জায়গার উপরে কতটা সুন্দরভাবে করা যায়, সর্বোচ্চ আমরা এইদিকে নজর দিছি, প্রত্যেকটা স্পেসে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি। দর্শকবিন্দু, আপনাদের যাদের এই রকমের জমি আছে, আপনারা চাইলে আমাদের থেকে কনসার্ন নিয়ে কিভাবে করা যায়, আপনি কিভাবে করলে আপনার জন্য জিনিসটা হেল্পফুল, সাশ্রয় এবং সকল দিকে আপনি হেল্পফুল হবেন, হ্যাঁ, স্পেসটাকে প্রপারভাবে ব্যবহার করা, সকল দিকে আপনি একটা আমাদের থেকে কনসার্ন নিতে পারেন। আমি বলবো না যে আপনি আমার থেকে ডিজাইন করেন, বাট আপনি একটা বাড়ি করার আগে আমাদের থেকে একটা পরামর্শ নিতে পারেন যে আপনি কেমনভাবে করলে আপনার ডিমান্ডটা ফিল আপ হবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের এই প্রজেক্টের রিভিউ। নেক্সট প্রজেক্ট বা নেক্সট কাজগুলো দেখার জন্য বা আপনার ল্যান্ডটার উপরে কিভাবে করতে পারবেন এই সম্বন্ধে কনসেপ্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ফলো রাখতে হবে, যাতে তখনই আপনি আমাদের এই থেকে একটা আইডিয়া বিল্ড আপ করতে পারবেন নিজের মধ্যে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।